আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজ আবারও চলে আসলাম খাবার নিয়ে। আজকে একটা ডিফারেন্সভাবে আমি আপনাদেরকে আমার খাবারের বিষয়গুলো দেখাবো। গরিবিয়ানার খানা। অফিসের কাজ করতে করতে হঠাৎ ক্ষুধা লাগলো, দেখলাম 3টা প্লাস হয়ে গেল। তো অফিসে ভাত খেতে বসলাম। বউ কী কী দিয়েছে ব্যাগ খুলে দেখলাম, দেখা গেল ডিম, একটা অমলেট করে দিয়েছে, দেখা গেল ঢেঁড়স ভাজি আর ডাল দিয়েছে। তো খুবই ক্ষুধা লেগেছিল, তাই খুব স্পিডে আসলে খাওয়া দাওয়া করছিলাম। আর ভিডিওর স্পিড তো আমি এমনিই বাড়িয়ে দিই, আপনারা জানেন সেটা। খাওয়া দাওয়াটাও খুব ফাস্ট করি আমি। সচরাচর অন্যরা খেতে যে সময়টুকু লাগাই, আমি তার চেয়ে একটু কম সময়ে খাবার খাই। তো এটা নিয়ে অনেক কমপ্লেন অনেকের কাছ থেকে শুনি যে এত দ্রুত খাও কেন, ঠিক মতো ভাত খাই কি না, নাকি গিলে ফেলি, নানান জাতের কথাবার্তা শুনতে হয়। বাট এটা আমার সাথে হয়ে যায় আর কি, বা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো সচরাচর আমি খাবার খাই, সবজিটা আমার বেশি পছন্দ করি। সেটা যে কোনো ধরনের ভাজি হতে পারে, যে কোনো ধরনের সবজি হতে পারে, সবজিটা আমার কাছে বেশ পছন্দের। পাশাপাশি মাছ মাংস, সেটা ডিপেন্ড করে, কখনো খেতে ইচ্ছে করে, কখনো আবার খেতে ইচ্ছে করে না। তো ডাল ঢেলে ফেললাম, ডাল দিয়ে সবজি দিয়ে, অর্থাৎ ঢেঁড়স ভাজি যেটা আছে সেটা দিয়ে ভাত খাচ্ছি। ঢেঁড়স ভাজিটা বেশ ভালো লেগেছে আমার কাছে। আর আমার বউয়ের হাতের রান্না আমার কাছে এমনিতেই ভালো লাগে। অনেকে বলবে বউকে আমি তেল দিচ্ছি, বউকে আমি একটু ওভার প্রশংসা করছি। আসলে তা না। আমার বউয়ের রান্নাটা আমার কাছে বেশ মজাদার লাগে, যার কারণে আমি খুব স্বাচ্ছন্দ্য এবং উপভোগ করেই খাবারটুকু খাই। পাশাপাশি ডালটুকু বেশ মজা হয়েছে। আমি সচরাচর খুব একটা ডাল খাই না, তবে আজকের ডালটা একদম পুরোটাই ভাতের মধ্যে ঢেলে দিলাম। একদম ডুবো ডুবো ভাবে খাচ্ছি, বেশ ভালো লাগছে। আর এমন হালকা খাবারও মাঝে মাঝে খেতে হয়। সব সময় যে ভালো কিছু দিয়ে মানে ভালো কিছু বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে মাছ মাংস এগুলো দিয়ে খেতে হবে এমন কোনো কথা নেই। এটাও বেশ ভালো একটা খাবার এবং হেলদি ফুড বলে আমি মনে করি। তাই মাঝে মাঝে এমন খাবারও খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।